তো নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে আছি। দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের এটি অফিসিয়াল ওয়েবসাইট, আর এখান থেকেই কিন্তু আপনারা দেখতে পারবেন এবার বিজেপির খেলা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। বিরাট বড় আপডেট এখানে রাজ্য ভিত্তিক আর আপনার পার্টি ভিত্তিক সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আপনি দেখে নিন যে 543টির খেলা চলছে, আর এখান থেকে কিন্তু বিজেপি 240টিতে এগিয়ে রয়েছে এবং ন্যাশনাল কংগ্রেস 96টিতে এবং এখানে সমাজবাদী পার্টি 37টিতে, এইভাবে কিন্তু তৃণমূল 31টিতে সমস্ত দলগুলি এখানে তুলে ধরা হয়েছে। তবে আপনাদের এখান থেকে রাজ্যভিত্তিক দেখার জন্য এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট উইস, এই জায়গাটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন প্রত্যেকটি রাজ্যের নাম আসবে। আমি প্রথমেই পশ্চিমবঙ্গের উপরে ক্লিক করব। পশ্চিমবঙ্গের উপরে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টিএমসি 31টিতে, বিজেপি 10টি এবং কংগ্রেস 1টিতে আগিয়ে রয়েছে। যদি আপনি এখানে পার্টি ভিত্তিক দেখতে চান, অর্থাৎ আপনার ক্যান্ডিডেট ভিত্তিক দেখতে চান, তাহলে আপনি পাশের ঘরে দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটি এখানে রয়েছে সিলেক্ট কনস্টিটিউয়েন্সি, এই জায়গাটিতে আপনি ক্লিক করবেন। আর তারপরে আপনি কোন জায়গার রেজাল্টটি দেখতে চাইছেন সেই জায়গার উপরে আপনি ক্লিক করবেন। ধরুন আমি কুচবিহার 1-এর এই যে রেজাল্ট দেখতে চাইছি, তাই কুচবিহার উপরে ক্লিক করলাম। কুচবিহার উপরে ক্লিক করা মাত্রই আপনি এখান থেকে দেখতে পারবেন, দেখুন যে এখানে কিন্তু টিএমসির যে প্রার্থী সে কিন্তু লিড দিচ্ছে, 5182টি ভোট এগিয়ে আছে। আর এখানে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক পিছিয়ে রয়েছে 5182টি ভোটে। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে তারপরে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের প্রার্থী তিনি কিন্তু প্রচুর ভোটে পিছিয়ে রয়েছে। তো এইভাবে আপনি ব্যাকে গেলে আপনি কিন্তু আবারও চেঞ্জ করতে পারবেন, তারপরে অন্য প্রার্থী দেখতে পারবেন। তো এবার নিশ্চিত প্রামাণিকটি দেখা হলো, তারপরে আমি অন্য ক্যান্ডিডেটের জায়গার ক্লিক করব। আমি যদি এখানে দেখতে যাই যে ডায়মন্ড হারবার, তাহলে ডায়মন্ড হারবারের কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আসার পরে আপনি দেখুন যে 4,05,008 এখানে যে লিডটি দিচ্ছে অভিষেক ব্যানার্জি, তার টোটাল ভোট কত হচ্ছে দেখতে পাচ্ছেন 6,04,205। আর এখানে কিন্তু তিনি 4 লক্ষের উপরে লিড দিচ্ছে, 4,51,828 ভোটে তিনি লিড দিচ্ছে। আর তারপরে এখানে বিজেপির অভিজিৎ দাস কিন্তু প্রচুর ভোটে পিছিয়ে রয়েছে, 4,51,828 ভোটে পিছিয়ে রয়েছে। এইভাবে আপনি তারপরে ক্যান্ডিডেট চেঞ্জ করে করে আপনি কিন্তু এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কেন্দ্রের আপডেট জানতে পারবেন। আমি যদি এখানে ঝাড়গ্রাম বা জয়নগর বা দক্ষিণ কলকাতা যে কোনো জায়গার উপরে ক্লিক করি, আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে মালা রয় এগিয়ে রয়েছে দক্ষিণ কলকাতার উপরে। এখানে দেখতে পাচ্ছেন তিনি এগিয়ে রয়েছে 1,27,838টি ভোটে। আর তারপরে আমি যদি ব্যাকে যাই, এইভাবে কিন্তু আপনি রাজ্যের প্রত্যেকটা জায়গার বর্তমান ভোটের অবস্থা জেনে নিতে পারবেন। আর তার পাশের ঘরে দেখতে পাচ্ছেন যে এখানে কোন পার্টি কতটা জিতেছে, কতটা লিডিং দিচ্ছে, কতটা টোটাল। তো এখনো পর্যন্ত কেউ জিতেনি, তবে লিড দিচ্ছে তৃণমূল 31, বিজেপি 10 এবং কংগ্রেস 1টিতে। যদি আপনি ভাবেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পার্টির আপডেট একসাথে দেখব, তাহলে আপনি এই ওয়েবসাইটটিতে নিচে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে অল কনস্টিটিউয়েন্সিস অ্যাট এ গ্ল্যান্স, এই জায়গার উপরে আপনি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ক্যান্ডিডেটের আপডেট এই জায়গা থেকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে 42টি ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে রয়েছে। আলিপুরদুয়ারে কত নাম্বার কনস্টিটিউয়েন্সি রয়েছে সব তথ্য এখানে রয়েছে, কে লিড দিচ্ছে সব তথ্য কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন। তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে দেবো, সরাসরি আপনারা এই ওয়েবসাইটে আসবেন আর এইভাবে আপনি আপনার ইচ্ছে মতো পার্টিগুলির আপডেট দেখে নিন, আর সমস্ত কত ভোট পেয়েছে সব তথ্য এখান থেকে জেনে নিতে পারবেন। সব থেকে বড় আপডেট উত্তরপ্রদেশের, অনেকেই কিন্তু জানতে চাইছিলেন, তাহলে উত্তরপ্রদেশে কিন্তু সরকার এবার প্রায় পতনের মুখে, অর্থাৎ এখন তো পতন হবে না, পরবর্তীতে হয়তো পতন হবে। তবে এই লোকসভার ধাঁচে কিন্তু বোঝা যাচ্ছে উত্তরপ্রদেশের অবস্থা খুব খারাপ অবস্থায় রয়েছে। আর উত্তরপ্রদেশে আমি চলুন ক্লিক করি আর তারপরে দেখে নেব বর্তমান কি অবস্থা রয়েছে। উত্তরপ্রদেশে ক্লিক করলাম, আর উত্তরপ্রদেশে আপনি দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু এসপি 37টিতে আগিয়ে রয়েছে আর বিজেপি 32টিতে, ন্যাশনাল কংগ্রেস 8টিতে। তো দেখতে পাচ্ছেন তার হাল কত খারাপ রয়েছে। অর্থাৎ আপনারা এইভাবে প্রত্যেকটি রাজ্যের আপডেট জেনে নিতে পারবেন।